নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি বার্গার। যদিও বার্গার, কিন্তু স্বাস্থ্যের কথা খেয়াল রেখে এটাকে একটু হেলদি বানাবার চেষ্টা করেছি। তাহলে চলুন সরাসরি রান্নায় চলে যাই। এখানে আমি বোনলেস চিকেন পিস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। এবার একটা মিক্সিং জারে আমি এই চিকেনের পিসগুলো গ্রাইন্ড করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতো আদা আর 6টা রসুন প্রথমে আধবাটা করে নিয়েছিলাম, সেটা এতে দিয়ে দিলাম। আধবাটা করে নেওয়ার কারণ, অনেক সময় দেখা যায় যে একসাথে পেস্ট করলে রসুনগুলো কিছু কিছু গোটা থেকে যায়, তাই এইভাবে দিলাম। দেখুন বাটাটা হয়ে গেছে। এবার এতে আমি ময়দা দেব না, এতে আমি হাফ কাপ মতো ওটস দিলাম। একটু হেলদি বানাবো বলেছি প্রথমেই। আর দিয়ে দিলাম অরিগ্যানো 1 চামচ মতো, একটা ডিম দিয়ে দিলাম এতে। একসাথে আবারও পেস্ট করে নিলাম। এরপর এতে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট কালারের জন্য। আবারও একবার আমি ঘুরিয়ে নিলাম। দেখুন পেস্টটা ঠিক এই রকম হবে, একটা স্মুথ পেস্ট তৈরি হলো। একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। এবার এতে কিছুটা আমি সুইট কর্ন মেশালাম। এতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে, প্লাস হেলদি তো অবশ্যই। ভালো করে মেখে নিচ্ছি। বাচ্চাদের তো গরমের ছুটি শুরুই হয়ে গেছে, এবং বাড়িতে বসে বাচ্চারা তো ভীষণই আবদার করবে নানান ধরনের এই রকম স্ন্যাক্স খাওয়ানোর জন্য। সব সময় তো আর দোকানে নিয়ে যাওয়া সম্ভব নয়, আবার দোকানের খাবার বেশি খাওয়াও ভালো নয়, কারণ সবসময় তো তারা এইভাবে হাইজিন মেনটেনও করবে না, বা এত স্বাস্থ্যের জন্য চিন্তা করেও কোনো কিছু করবে না, তাই না? তাই মনে হয় বাড়িতেই যদি আমরা এইভাবে বানিয়ে দিই, তাহলে তারাও খুব খুশি হবে, আমরাও একটু মনের দিক থেকে শান্তি পাবো যে একটা ভালো জিনিস তাদের দিতে পারলাম। প্রথমে হাতে আমি একটু সাদা তেল মেখে নিয়েছিলাম, তারপর এইভাবে একটা প্যাটি তৈরি করে নিলাম। বার্গারে সাইজ অনুযায়ী একটা প্যাটি তৈরি করে নেবেন, ছোট বড় যেরকম হোক। আমি এরকম একটা গোলাকার শেপ দিলাম। বাকিগুলোও আমি একইভাবেই করে নিচ্ছি। এবার একটা ননস্টিক ফ্রাইং প্যানে সামান্য কিছুটা আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এগুলোকে আমি ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা করে এপিট ওপিট করে সেঁকে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই পুরো কাজটা করব, যাতে ভেতর থেকে চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একটা পাশ লাল হয়ে গেলে তবেই আমি উল্টে অপর পাশটা ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। 2 মিনিট পর আমি তুলে নিলাম। দুটো পাশই বেশ সুন্দর লাল হয়েছে, এবং ভেতরে চিকেনটাও ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তোলার সময় অবশ্যই ফ্লেমটা হাইতে করে দেবেন, তাহলে এক্সট্রা যে অয়েলটা এর ভেতরে আছে সেটা বেরিয়ে যাবে।
এখানে হুইট ফ্লাওয়ারের বার্গার বান নিয়েছি। এটাকে এইভাবে মাঝখান থেকে আমি অর্ধেক করে নিলাম। আপনারা চাইলে এটাকে সেঁকেও নিতে পারেন, তবে আমি আর সেঁকলাম না। এখানে একটা বাটিতে আমি 3 চামচ মেয়োনিজ নিলাম আর 2 চামচ আমি টমেটো সস নিলাম। যদি ঝাল খেতে পছন্দ করে বাচ্চারা তাহলে এর মধ্যে চিলি ফ্লেক্স অথবা রেড চিলি সসও মিশিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এই মিশ্রণটা এই বানগুলোর দুপাশেই আমি দিয়ে নিচ্ছি। এবার উপর থেকে একটা প্যাটি এইভাবে দিয়ে দিলাম আর কিছুটা স্লাইস পেঁয়াজ আমি এর ওপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শসাও দিয়ে নিতে পারেন বা যদি বাড়িতে ক্যাবেজ বা লেটুস পাতা থাকে সেটাও দিয়ে নিতে পারেন। তবে আমি ওগুলো কিছুই দিচ্ছি না, কারণ আমার কাছে ছিল না। হঠাৎ করেই বাচ্চাদের বায়না, তাই হঠাৎ করেই ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম। অপর পাশেও আমি একইভাবেই এই মিশ্রণটা দিয়ে এই ওপর থেকে এইভাবে চাপিয়ে দিলাম। এতে আমি কিন্তু চিজও ব্যবহার করিনি, তবে কেউ যদি মনে করেন চিজ স্লাইসও এর ওপর ব্যবহার করতে পারেন। আরও একটা একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে মেয়োনিজের পরিবর্তে চিজ স্প্রেডও ব্যবহার করতে পারেন। এইভাবে যদি আমরা বাড়িতেই বাচ্চাদের বার্গার বানিয়ে দিই তাহলে আশা করি তাদের বাইরের খাবারের প্রতি এতটা ঝোঁক থাকবে না। আর আমরাও মায়েরা একটু নিশ্চিন্ত হব যে কিছু হেলদি জিনিস বাচ্চাদের খাওয়াতে পারলাম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধুদের জানাই, আমার চ্যানেলটি ভিজিট করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটা আগে পৌঁছায়। আজ তাহলে আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।